চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 30 অক্টোবর 2025 সকাল 10:30টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সোলাইমান। সভায় সাংবাদিকরা জেলার মাদক চোরাচালান, চাঁদাবাজি, দুর্নীতি, নদী ভাঙন সহ নানা সমস্যা ও উন্নয়নের প্রস্তাবনা তুলে ধরেন। উক্ত সভায় জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বিশেষ জেলা প্রতিনিধি ও সিএটিভি নিউজের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আল আমিন বলেন, ভারত থেকে নেমে আসা পদ্মা নদীর পানি চাঁপাইনবাবগঞ্জের যে স্থানীয়রা রয়েছে, নদী তীরবর্তী এলাকার স্থানীয়রা রয়েছে, আসলে পানি বৃদ্ধি হওয়ার সময় নদী ভাঙন হয় এবং পানি কমানোর সময় আরো নদী ভাঙনটা বৃদ্ধি পায়। স্যার, এই বিষয়ে একটু নজর দিবেন যে আসলে স্থায়ী বাঁধের দ্রুত ব্যবস্থা দিবেন। ভারত থেকে নেমে আসা চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীর পানি বৃদ্ধি ও কমানোর সময় অনেক নদী ভাঙন সৃষ্টি হয়। এতে প্রতি বছর বসতবাড়ি এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে বাধ্য হয়। এমত অবস্থায় স্থানীয় বাঁধ নির্মাণ করতে হবে, এই সব বিষয়ে বক্তব্য রাখেন। জেলা প্রশাসক বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। প্রশাসন ও গণমাধ্যম একসাথে কাজ করলে চাঁপাইনবাবগঞ্জকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব। এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিক উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক ছিলেন, তিনি পদোন্নতি পেয়েছেন। তো পদোন্নতি পেয়ে তার জন্য উপযুক্ত কর্মস্থলে উনি বদলি হয়েছেন। তো সেই ধারাবাহিকতায় আমার এখানে সরকার প্রদান করেছে। তো আমাদের সামনের সময়গুলোতে সরকার যেভাবে দিক নির্দেশনা দেয়, আমরা সেই আলোকেই এবং জেলার যে আমাদের যে নিয়মিত যে কর্মকাণ্ডগুলো, এগুলো আমরা পরিচালনা করবো। জেলার আইন শৃঙ্খলা শান্তিপূর্ণ রাখার চেষ্টা করবো আমরা, এবং জেলার পরিবেশ, তারপরে বসবাস যোগ্যতা, এই বিষয়গুলো নিয়ে কাজ করব। আর সামনে আমাদের নির্বাচন রয়েছে। তো নির্বাচনের তফসিল ঘোষণা হলে সরকার সমগ্র দেশেই নির্বাচন অগ্রাধিকার হয়ে যাবে। আমরা নির্বাচন কমিশন যেভাবে দিক নির্দেশনা দিলে আমরা সেভাবে চলবো।